সারপ্রাইজ আছে। তুমি পরিবার নিয়ে এনেছো? তোমাদের পরিবারের থেকে এটা বেশি ভালো। সে কি? আর যদি তোমরা না জানো আমার বন্ধু স্পিড আসলে কে, তাহলে বলি স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটর, এবং ওর কিন্তু এখানে 24 ঘন্টা আগেই আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড করেছে। ও অদ্ভুতভাবে লেট করেছে। আর আমি তোমাদেরকে অপশন দিতে চাইবো, যদি তোমরা ওকে অ্যালাউ করতে চাও আর কোনো একজন ক্রিয়েটরের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। এটা তোমাদের উপরে নির্ভর করছে। আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত। মানে না, এটা ঠিক নয়। আমি রেগে যাবো এবার। না না ওকে হবে আমাদের না। মতো আগের লেভেলগুলো স্ট্রাগল কোনো করতে রকম হয়নি। কষ্ট করেনি। আরে কি হয়েছে তোমাদের? ওর মুখটা দেখো কেমন করে আছে। দেখো এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। আরে আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে। ঠিক আছে, এটাই ফাইনাল। স্পিড, ওরা তোমাকে এখানে চায় না। ঠিক আছে, এটাই হয়তো শেষ দেখা নয়। এখন আমি যাচ্ছি না, তোমাদের সবাইকে মনে রাখলাম ও কিচ্ছু করতে এটা পারবে নিয়ে না। পরে ভাববো। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? এই বাবা, ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল। প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তোমার কি মনে হয় ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। আমি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বেশ কিছুদিন পর মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেখানে এসো। কার সব থেকে বেশি আছে? আমার দিকে তাকিও না। লোগান, আমার মনে হয় তোমার সব থেকে বেশি আছে। আহা। নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে, এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। তুমি কি বলছো? ক্লাসিক গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাউই তো এরকমই করে। হ্যাঁ একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড, ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না একদমই না। আমি হলে স্টিল করতাম। সত্যি? চুরি করবে নাকি করবে না? আমি এটা চুরি করতে চাই। তুমি এটা চুরি করতে চাও? স্যাম ও কি ঠিক পছন্দ করছে? ও মাই গড! আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই, কাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক। গাই, আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। গাই আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্টিল করব, কেন সেটা বলছি। ও কিছু জিজ্ঞাসা করলো না। লোগান যবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফকেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল। আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক, তুমি আমার সাথে খেলতে চাও? হ্যাঁ, এসো। এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? দাও পড়ি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? হ্যাঁ, দাও। আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য, যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিক 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই। তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছে। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সব থেকে ভালো হবে ও যদি এটা না নেয়, বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো। তোমার এখন হার্টের কি অবস্থা? কার্ল দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করবো না। লোগান পল এখন। আমি তৈরি। যে কোনো একটাই আনবে কিন্তু। আমি জানি কেস 40। এখনো ওই কেসটা দেখেনি, কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড! এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না।
নো স্টিল, কারণ সব থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। আমার খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা সত্যি বলছে? কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। ও স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসছে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টো এলিমিনেশন আর 3টে সেফ বাকি ছিল, তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করা যাবে না। তোমায় চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল, আর এখন ওকে আমার দেখা সব থেকে সুখী মনে হচ্ছে। পাগলামি। এটাতে সেফ তুমি আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, 1। ও মাই গড, ও বেশ ভালো খেলছে। আর 4জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি। এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এই কেসটাতে যা আছে সেটাকে তুমি চাও? না, ও চাই, ওটা চাই। আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো, কিন্তু তৃতীয়বারেও তুমি একই ট্রিক খেলবে না। আমি এটা নেবো না। তুমি আমাকে বইয়ের মতো পড়ে ফেলেছো। আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষেরটা এলিমিনেটেড ও পেয়েছিলাম। যদি একে বিশ্বাস করে তাহলে এই কেসটা দেখিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় না ও সত্যি কথা বলবে। স্টিল করবে না করবে না? ওকে, স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয়, তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি MKBHD কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো খোলা হয়নি, চলো খোলো তাহলে। ওরা দুজনেই সেফ থাকবে। এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই 10 জন বাকি আছে। কেবলমাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে $1 মিলিয়ন প্রাইজ জেতাতে পারে। আমার একদম ভালো লাগছে না। জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে।